যে ওয়াম্বুবুর গাছটা দেখছেন, এই গাছে 1 বছরের মধ্যে ফলনটা চলে আসবে, একদম গ্রান্টেড। রাধে রাধে বন্ধুরা, ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম নিয়ে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের আপনাদের সাথে এমন কিছু জিনিস শেয়ার করব যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি ছাদ বাগানে আমাদের এই আবহাওয়াতে আপেল হচ্ছে না বা খুব কম পরিমাণ হয়, কিন্তু এই দাদার মুখ থেকে শোনো আপনারা জানতে পারবেন যে আপনার ছাদ বাগানেও খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণ আপেল হবে, তাও 1 বছরের মধ্যে। বাকিটা শোনা যাক দাদার মুখ থেকে। এখানে দেখুন, আপেলের একটি ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি, হরিমন 99। আপেলের মেন বৈশিষ্ট্য এর ভ্যারাইটিতে নয়, এই আপেলগুলি ফুল হয়ে ঝরে যায়। তার কারণ হচ্ছে, যদি আপনার কমা রুট স্টক হয় বা লোকাল রুট স্টক হয়, সেক্ষেত্রে কিন্তু আপেলের ফুল ঝরে যাবে। এবার আমাদের ছাদ বাগানে ভালোভাবে আপেল যদি ফলাতে চান, সেক্ষেত্রে টিস্যু কালচারের রুট স্টকের উপরে গ্রাফটিংয়ের আপেল গাছ লাগবে, তবেই কিন্তু আপনাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে আপেল আপনারা ফলাতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখেছি যে আপেল গাছের একটি সমস্যা হলো, অনেকেই বলেন যে ফুল হচ্ছে, ফুল ঝরে যাচ্ছে বা গাছ কিছুদিন পরে মারা যাচ্ছে। আমাদেরকে জানতে হবে যে এই সমস্যার সমাধান কি করে হয়। এই সমস্যার সমাধান খুঁজতে গেলে অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে কোন রুট স্টক আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে বা গরম আবহাওয়াতে নষ্ট কম হবে এবং কোন রুট স্টকে ফলনটা বেশি হবে। এই দুটো জিনিস জানা থাকলে কিন্তু আপনারা 1 বছরের ভিতরেই আপেল গাছে ফলনটা পেয়ে যাবেন। এখানে যে গাছগুলি দেখছেন, এগুলো M18 রুট স্টকের গাছ, সবগুলোই টিস্যু কালচারের। এবং এই 18-এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি। আমাদের এই গরম আবহাওয়াতেও এই গাছ মানিয়ে নিতে যেমন সক্ষম, তার সঙ্গে সঙ্গে এই গাছে ফলনও খুব ভালো পরিমাণেই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপেল গাছ আপনারা যেখান থেকেই নিন না কেন, একটা জিনিস খেয়াল রাখবেন, যেন টিস্যু কালচারের হয়। টিস্যু কালচারের আপেল গাছ হলে আপনার কাছে গাছ ভর্তি ফলন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে আমি আরও একটা ভ্যারাইটি দেখাচ্ছি, ট্রপিক সুইট M27-এর। ট্রপিক সুইট যে M27-এর গাছগুলো, সেগুলোর জলের সহ্য ক্ষমতা একটু কম। 27-এর গাছে প্রচুর পরিমাণে ফলন হয়। যে কোনো রুট স্টকের গাছের থেকে 27 রুট স্টকের গাছে সব থেকে বেশি ফলন হয়। আর ট্রপিক সুইট আমাদের এই আবহাওয়াতে একদম সুন্দর পরিমাণে, এমনকি হরিমন 99-এর থেকেও বেশি পরিমাণে ফলন দিচ্ছে। এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা M18-এর থেকে একটু কম, যেহেতু 27-এর উপরে আছে। তবে আপনারা যদি 27-এর পরিবর্তে M18-এর টপিক সুইট নেন, সেটাও আপনারা পেয়ে যাবেন। আর এই সব ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে ফলন আসে। তবে মনে রাখবেন, 27-এর গাছে কিন্তু একটু পরিচর্যা বেশিই করতে হবে, কারণ 27 রুট স্টকের গাছগুলো জল সহ্য করার ক্ষমতা এদের অতটা হয় না। আপনারা ছাদ বাগানে অবশ্যই জল নিকাশি ব্যবস্থাটা ভালো রাখতে হবে। তাহলে আমি বলবো 27 অবশ্যই করুন। 27 ছাদ বাগানের জন্য একটি স্পেশাল ভ্যারাইটি, ডোয়ার্ফ জাতীয় গাছ, এবং প্রচুর পরিমাণে ফল হয়। আর 27-এর এত পরিমাণে ফল হবে, গাছের ডাল কিন্তু প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে। আর ঠিক তখনই, যখন গুটিগুলো সেট হয়ে যাবে, একটি অবলম্বনের মাধ্যমে গাছগুলোকে বেঁধে দেবেন। তা নয়তো 27-এর ফলন হলে কিন্তু গাছের ডাল, আপেলের ডাল সমেত ম্যাচিওর হওয়ার আগেই, ফল ম্যাচিওর হওয়ার আগেই কিন্তু ডাল সমেত ভেঙে যাবে। এখানে যে ভ্যারাইটিটি দেখছেন, এটি গোল্ডেন ডট সেটের আপেলের বিভিন্ন ধরনের ভ্যারাইটি। গোল্ডেন ডট সেটের M18, M27, M9 এর উপরেও গাছ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। আর প্রত্যেকটি গাছ হবে সুন্দর ব্রাঞ্চেস এবং হেলদি গাছ। আর M18-এর গাছ সবসময় দেখতে খুবই আকর্ষণীয় হয়, খুবই ভালো হয়। এবার গোল্ডেন ডট সেট সম্পর্কে বলি। গোল্ডেন ডট সেট আমাদের এই গরম আবহাওয়ায় প্রচুর পরিমাণে ফল দেয়। গোল্ডেন ডট সেটের সাইজ একটু ছোট, আর এটি বালি জাতীয় আপেল। তবে অন্যান্য আপেলের থেকে বেশ ভালো পরিমাণেই কিন্তু ফলনটা এর আসে। এর সাইজটা একটু ছোট হওয়ার কারণে এর ফলের ওজনটাও একটু কম। ফলের মিষ্টতা মোটামুটি ভালো দিক দিয়ে ভালোই বলা যেতে পারে, একেবারে খারাপ নয়। তবে অতিরিক্ত বেশি মিষ্টি চাইলে আপনাকে ট্রপিক সুইট নিতে হবে বা ওমবুবু নিতে হবে, সেটা আমি পরে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। একটা কথাই বলবো, যে আপেল যদি ছাদ বাগানে করতে চান, লোকাল রুট স্টকের গাছে করবেন না। বেকার গাছ
2 বছর পরে হয়তো গাছ টিকবে না, বা গাছে ফুল যদি আসে ফুল ঝরে যাবে, ফলের গুটি সেট হলেও গুটি কিন্তু ম্যাচিওর হবে না। সেক্ষেত্রে আপনারা টিস্যু কালচারের গাছ নেন, আমি বারবার বলবো, কারণ একটি গাছ বসানো হচ্ছে খুব, তাকে লালন পালন করে যত্ন করে বড় করার পরে যখন গাছটি ফলনটা হয় না বা ফল ঝরে যায়, সেক্ষেত্রে সবারই মন খারাপ হয়ে যায়, ছাদ বাগান করার ইচ্ছাটাই অনেকের চলে যায়। সেক্ষেত্রে আপনারা জেনে বুঝে তারপর আপেল গাছ করুন। গাছ আপনারা সব নার্সারি থেকেই পাবেন, যেখান থেকে কালেকশান বা যেখান থেকে আপনাদের ভালো লাগবে আপনারা কিনুন, তবে একটু জেনে নেবেন। কিছু কিছু তথ্য জানলে কিন্তু আপনাদেরই উপকার। তো অবশ্যই টিস্যু কালচারের M9, M27 বা M18 এই 3টে রুট স্টকের উপরে গাছগুলি নেবেন, তাহলে আপনাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফলন হবে এবং 1 বছরের মধ্যে আপনারা ম্যাচিওর ফল আপনার গাছ থেকেই টেস্ট করতে পারবেন। এখানে যে গাছগুলি দেখছেন এগুলো 27-এর ওয়ামবুবুর আপেলের গাছ, এবং এই ওয়ামবুবু খুব ভালো পরিমাণে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে খুব ভালোই ফলন দিচ্ছে। এবং যেসব আপেল আপনারা অনেক সময় দেখেছেন যে ছাদ বাগানে প্রচুর রকম আপেল গাছে আপেল ফলতে, কিন্তু আপনাদের ছাদ বাগানে হয় না বা আপনারা চেষ্টা করছেন পারছেন না, ম্যাক্সিমামই কিন্তু এই 27-এর রুট স্টকের গাছ, এবং সেই ভ্যারাইটিগুলো হচ্ছে ওয়ামবুবু, ট্রপিক সুইট, গোল্ডেন ডটসেট, হরিমন 99। এছাড়াও আন্না বা আরও অনেক ভ্যারাইটি আছে, যেগুলিতে আমি এই মুহূর্তে বলছি না যে আপনারা ছাদ বাগানে করেন, কারণ এই ভ্যারাইটিগুলোতে কিন্তু ফলন অনেকটা কম। ফলন বেশি নিতে হলে এবং লাল রঙের ফলন নিতে হলে আপনাকে ওয়ামবুবু করতেই হবে। এবং আমি একটি গাছ তুলে দেখাবো, দেখুন এই যে গাছটি ওয়ামবুবুর গাছটি, কত সুন্দর হেলদি গাছ, এবং এর কিন্তু ব্রাঞ্চেজও আছে। এই ধরনের গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এছাড়াও আপনাদের যেখানে ইচ্ছা সেখান থেকে গাছ নিন, আমি বারণ করব না, তবে আমি বারবার বলবো আপেল নিতে হলে রুট স্টকের গাছ নেবেন, ভালো রুট স্টক, টিস্যু কালচারের রুট স্টক। এই যে ওয়ামবুবুর গাছটা দেখছেন, এই গাছে 1 বছরের মধ্যে ফলনটা চলে আসবে, একদম গ্রান্টেড। এবং গাছগুলোর একদম চেহারাগুলো দেখতে পাচ্ছেন, যে কটি গাছ তুলবো সব কটি গাছের কিন্তু ব্রাঞ্চ আছে এবং হেলদি গাছ, খুব সুন্দর গাছ। তো যাই হোক, এছাড়া আপনারাও যদি আমাদের থেকে হোম ডেলিভারির মাধ্যমে গাছ নিতে চান, কী প্রসেস আছে সেটি কিন্তু ভিডিওর মাধ্যমে বলা থাকবে। এছাড়াও আরও অন্যান্য ভ্যারাইটির দিকে আমি চলে যাব, যেগুলো এক্সক্লুসিভ ভ্যারাইটি, খুব ভালো ভালো ভ্যারাইটি। তো চলুন, এখানে যে ভ্যারাইটির অ্যাভোকাডো দেখছেন এটি কিন্তু খুব স্পেশাল একটি ভ্যারাইটি, এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যত রকম অ্যাভোকাডো হচ্ছে তার মধ্যে এটি কিন্তু অন্যতম। এবং এই ভ্যারাইটি কিন্তু সামনের দিনে সবাই খোঁজ করবেন, প্রচুর ভালো ভ্যারাইটি। এটি ভ্যারাইটির নাম হচ্ছে ফুয়ের্তে। ফুয়ের্তের গাছগুলি খুব সুন্দর সুন্দর গাছ। এই গাছগুলি রেডি মাদার গাছ থেকে তৈরি করা হয়েছে, খুব তাড়াতাড়ি এই গাছে ফল চলে আসবে। এছাড়াও গাছগুলি দেখতেই পাচ্ছেন যে কতটা হেলদি হয়, প্রত্যেকটি গাছ কিন্তু হেলদি। এবং যারা অগ্রিম কন্ট্যাক্ট করতে পারবেন বা অগ্রিম নার্সারিতে এসে নিতে পারবেন, তারা কিন্তু আগে থেকেই এই সুন্দর সুন্দর গাছগুলি আপনারা পেয়ে যাবেন। এবং প্রত্যেকটি গাছ জোড় কলমের গাছ, রেডি গাছ। আর ফুয়ের্তে যে ভ্যারাইটি, এর পাতাগুলো কিন্তু বেশ বড় বড় হয় এবং এটি চওড়া চওড়া পাতা হয়, এটি দেখেই চিনতে পারবেন যে ফুয়ের্তে। এছাড়াও হ্যাজ, জাভা, হেলেন, বিভিন্ন ধরনের অ্যাভোকাডো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এখানে যে গাছগুলি দেখছেন এটি মিরাক্কেল ফ্রুট। আর মিরাক্কেল ফ্রুট এমনই একটি ফল, এই মিরাক্কেল টেস্ট করার পরে বা মিরাক্কেল ফল খাওয়ার পরে যে কোনো টক পাতিলেবু মিষ্টি স্বাদে পরিণত হবে। মিরাক্কেল ফ্রুট এমনই সুন্দর একটি ভ্যারাইটি, এটি খেয়ে আপনি যাই খাবেন সেটি কিন্তু মিষ্টি লাগবে। আর শুধু হালকা পাতলা মিষ্টি না, প্রচুর পরিমাণে মিষ্টি লাগবে। যেরকম যদি আপনি পাতিলেবুও খান, সেক্ষেত্রে পাতিলেবু খাওয়ার সময় আপনার মনে হবে না যে আপনি পাতিলেবু খাচ্ছেন না মৌসুম্বি লেবু খাচ্ছেন। সেরকম টক তেঁতুল যদি খান, তাহলে ধরতেই পারবেন না যে সেটি টক তেঁতুল খাচ্ছেন না মিষ্টি তেঁতুল খাচ্ছেন। এই মিরাক্কেল খুব হালকা পরিমাণে আপনার একটুখানি খেলেই কিন্তু প্রত্যেকটা তের পরে যা খাবেন সব একদম মিষ্টি লাগবে। আর গাছগুলি দেখতেই পাচ্ছেন একদম ঝোপালো গাছ। এবং আমি একটি গাছ আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন গাছের কতটা ব্রাঞ্চ নিয়ে গাছগুলো তৈরি হচ্ছে। প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর সুন্দর ব্রাঞ্চ, এই ধরনের কোয়ালিটির গাছ
আপনারা আমাদের এই নার্সারির থেকে পেয়ে যাবেন। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার ছাদ বাগানি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এত সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।